আমার বাজানরা ভাইরা আমার, আজকে আমার যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব, সে আলোচনাটা হলো ইমানদারের গুণাবলী। ইমান কাহাকে বলা হয়? এই যে ইমান কাহাকে বলা হয়? মনে প্রাণে বিশ্বাস রাখার নাম হলো ইমান, তদনুযায়ী আমল করার নাম হলো ইমান। ধরে কল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা ভয় করো, ভয়ের চাইতে ভয় করো, এমনকি প্রকৃত মুমিন না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করবা না। তাহলে প্রকৃত ঈমানদার হতে হবে। প্রকৃত ঈমানদারের ভিতরে 7টা জিনিসের বিশ্বাস যদি রাখতে পারো, প্রথম নম্বরে হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। আল্লাহ সে না দেখা সত্তার প্রতি ঈমান আনয়ন করতে হবে। তাহলে ঈমান আনার দরকার বলুন তো আছে না নাই? আল্লাহর প্রতি ঈমান আমরা আনলাম, তারপরে আপনার যে আমলটা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। অরুসুলিহি, আল্লাহর রাসূল পয়গম্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দ আল্লাহ থেকে হয়, এটা আমাদের সকলের বিশ্বাস রাখতে হবে। আবার মৃত্যুর পরে পুনরুত্থান, জীবিত হব, এটাও বিশ্বাস রাখতে হবে। এই সবের উপরে যেই মুসলমান ঈমানদারেরা বিশ্বাস স্থাপন করবে, তারাই হলো প্রকৃত মুমিন। ধরে কন্যা সুবহানাল্লাহ। তাদের নামই হলো ঈমানদার এবং তারাই হলো মুমিন। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিন হিসেবে আমাদের এই 7টা গুণাবলী আমাদের রাখতে হবে। এটা হলো ঈমানদার। আর প্রকৃত ঈমানদার না হওয়া পর্যন্ত আমাদের মৃত্যুবরণ করা যাবে না। আমরা আল্লাহ তাআলা হলো হায়াতের মালিক, সেজন্য আমাদের মৃত্যুবরণ করতে হবে ঈমান নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ।